Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Dear learners, so I do expect that all of you are fit and fine by the grace of Allah. Alhamdulillah, I'm fine too by His grace. প্রিয় ক্ষেত্রবৃন্দ, আমি আশা রাখি আপনারা মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। Dear learners, you have already come to know that we have been practicing the rules of compounding sentences, which play a very important role in grammar, and this rule is very important for the students of SSC and HSC, and in any kind of admission test we can also face the compounding sentences. আমরা অসংখ্য নিয়ম আলোচনা করেছি compounding sentences এর, এখন আমরা কিছু নিয়ম লিখব। In lieu of, আপনারা অবশ্যই নিয়মগুলো ভালো মতো লিখে রাখবেন ইনশাআল্লাহ, এবং এগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ইন লিউ অফ, ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। আচ্ছা, আমরা তাহলে কম্পাউন্ডিং সেন্টেন্সে এই নিয়মটা কিভাবে আসবে আমাদেরকে জানতে হবে। আমরা লিখলাম যে এটা খুবই সিম্পল একটা নিয়ম, যে হি টুক বায়োলজি, হি টুক বায়োলজি in lieu of mathematics as his elective subject. Okay, he took biology in lieu of mathematics as his elective subject. এর অর্থ কি? সে তার নির্বাচিত বিষয় হিসেবে জীববিজ্ঞান নিল কিসের পরিবর্তে? গণিতের পরিবর্তে। গণিতের পরিবর্তে। সো আমরা এই ইন লিউ অফ আর ইনস্টিড অফ এর বাংলা হচ্ছে পরিবর্তে। তো আমরা এখানে জাস্ট শুধু ইন লিউ অফ অথবা ইনস্টিড অফ এর পরিবর্তে যেটা থাকবে তার পরিবর্তে একটা ওয়ার্ড দিতে হবে, তাহলে আমাদের কমপ্লিট সেন্টেন্স হয়ে যাবে। আমরা লিখলাম যে আই উইল বাই অথবা আই উইল পারচেজ ল্যাপটপ ইন লিউ অফ পিসি। আমরা জানি পিসির পুনরূপ হচ্ছে পার্সোনাল কম্পিউটার। তো আমরা লিখলাম যে আমি ইন লিউ অফের পরিবর্তে আমরা এখানে ইনস্টিড অফ দিতে পারি। ইনস্টিড অফ মানে হচ্ছে পরিবর্তে। তো আমরা লিখলাম যে আমি পিসির পরিবর্তে ল্যাপটপ নিব। আমরা এখানে আরো ইউজ করতে পারি আই উইল পারচেজ ল্যাপটপ ইন লিউ অফ পিসি as a part of learning, ল্যাপটপ নো শিক্ষার অংশ হিসেবে। তো এখানে আমরা এটা যুক্ত করলাম, এটা এই যে পরের অংশটা আমরা দিলেও হবে, না দিলেও হবে। এখানে যেমন আমরা লিখেছি হি টুক বায়োলজি ইন লিউ অফ ম্যাথামেটিক্স, হ্যাঁ এটুক লিখলেও হবে। আমরা লিখলাম যে অ্যাজ হিজ ইলেকটিভ সাবজেক্ট, তার নির্বাচিত বিষয় হবে হিসেবে। তো আমরা এখানে এই বিভিন্ন ওয়ার্ড আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম যে আই উইল বাই অথবা আই উইল পারচেজ ল্যাপটপ ইন লিউ অফ পিসি অ্যাজ এ পার্ট অফ লার্নিং। যে আমি পিসির পরিবর্তে ল্যাপটপ নিব শিক্ষার অংশ হিসেবে। ইন লিউ অফ ইনস্টিটিউটের ব্যবহার এ পর্যন্তই। তো আমরা পরীক্ষায় আসলে অবশ্যই যেন ইনশাআল্লাহ আমরা এটা সঠিকভাবে লিখতে পারি। এখন আমরা তো ফ্রেজ শিখে গেলাম। এখানে ইন লিউ অফ আর ইনস্টিড অফ এর বাংলা অর্থ হচ্ছে পরিবর্তে। phrases in lieu of, instead of দুটির অর্থ হচ্ছে পরিবর্তে। এটা আমরা এর আগে হয়তো লিখেছি এই ফ্রেজটা, আর আজকে আমরা আরো দুটি ফ্রেজ লিখি। আয়রন উইল এর অর্থ হচ্ছে দৃঢ় সংকল্প। আমরা ফার্ম ডিটারমিনেশনের পরিবর্তে আয়রন উইল লিখতে পারি। ওকে, মাই আয়রন উইল ইজ টু হেল্প দ্য পুর, আর rule with iron hand. এটা সঠিক উচ্চারণ কিন্তু আয়রন।
আমরা যদি বলি আয়রন, সঠিক উচ্চারণ হচ্ছে আয়রন। আয়রন উইল, রুল উইথ অ্যান আয়রন হ্যান্ড। কঠোর হস্তে শাসন করা। Robert Bruce ruled with an iron hand. ওকে, সো আমরা এখানে আয়রন হ্যান্ডের অর্থ জানলাম যে রুল উইথ অ্যান আয়রন হ্যান্ড হচ্ছে কঠোর হস্তে শাসন করা। আচ্ছা, আয়রন হচ্ছে দৃঢ় সংকল্প, ফার্ম ডিটারমিনেশন। আয়রনের সঠিক উচ্চারণ হচ্ছে আয়রন। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এখন একটা ধর্মীয় আলোচনা করবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম মুর্শিদ আমাদের নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি যে আমরা শিখলাম যে আমরা ভয় পেলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, আমরা কালিমা শাহাদাত পড়বো অজুর পরে, এবং আমরা আত্তাহিয়াতু পড়ার শেষে আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালিমায়ে তাওহীদ পড়বো প্রত্যেক ফরজ সালাতের পর, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পরে আমরা কালিমায়ে তাওহীদ পড়বো। কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলেছেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার পড়ে কেউ যদি কালিমা তাওহীদ পড়ে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। ওকে ডিয়ার লার্নার্স, আমরা এই আমলগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কুরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করার তৌফিক দান করেন, আমিন। Dear learners, I have discussed rule in lieu of, instead of, and I have written phrases, and I have tried to discuss religious discussion. I cordially request you to follow my Facebook page and subscribe my YouTube channel, and I request you to watch the full videos of my classes, and you will share it to others. The name of my page and channel is Shohak Sir's English Class. আপনার ক্লাসগুলো দেখলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ। ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস দেখার চেষ্টা করবেন এবং লিখবেন, সুন্দর করে প্র্যাকটিস করবেন। আশা রাখি দিস উইল হেল্প ইউ টু লার্ন ইংলিশ, টু লার্ন গ্রামার প্রপারলি। ওকে ডিয়ার লার্নার্স, মে আল্লাহ কিপ অল অফ আস হেলথ এন্ড হেলথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।